নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দলকে নিজের জবাব পাঠিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং তিনি স্পষ্ট ভাষায় যেটা দলকে জানিয়েছেন যে তিনি কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করেননি। শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার থেকে তিনি পিছু সরতে রাজি নন। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাকে যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চিঠি পাঠিয়েছিলেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরেই উত্তর পাঠিয়েছে ভরতপুরের বিধায়ক, এবং তিনি চিঠিতে স্পষ্ট ভাষায় লিখেছেন যে আমার কাছে দল আগে নয়, আমি হুমায়ুন কবির, এবং তিনি বলেছেন দলের আগে আমার জাতি। এবার কি করবে তৃণমূল কংগ্রেস? আটল কি হুমায়ুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি? আমরা হুমায়ুন কবিরের এই একদিন আগেই একটা ইন্টারভিউ নিয়েছি। সেই অংশে হুমায়ুন ঠিক কি কথা শুভেন্দু অধিকারী সম্পর্কে এই মন্তব্যের জন্য বলেছিলেন আপনারা একবার শুনে নিন। মুসলিম কমিউনিটি তুলে মুসলিম জাতিকে উনি আক্রমণ করছেন। কখনো তিনি ওপেন দাঁড়িয়ে বলছেন আমি মুসলিমদের ভোটে এমএলএ না, আমি হিন্দুদের ভোটে এমএলএ। তো কি হয়েছে, উনি হিন্দুদের ভোটে এমএলএ। উনি যেমন এটা হচ্ছে তেমনি আমরাও মেজর পার্সেন্ট মুসলিম ভোটে এমএলএ। তাহলে আমারও যেমন এখানে ধর্মনিরপেক্ষতাকে সম্মান করা উচিত, বিধানসভার ডেকোরামকে এবং স্পিকার সাহেবকে মান্যতা দেওয়া উচিত, তেমনি লিডার অফ দা অপোজিশনেরও সেই একই নিয়ম। তিনি যদি গোটা মুসলিম সমাজের বিধায়কদের, মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করেন দিনের পর দিন, তাহলে তো আমাদেরকে বলতেই হবে। শুনলেন সেই কথা? তো সেখানে সে বলেছেন যে মুসলিম সমাজের মধ্যে যদি কিছু বলা হয় ফলে তিনি গলা তুলবেনি। এই জায়গা থেকেই কিন্তু হুমায়ুন বলছেন আগে তার আইডেন্টিটি কার্ড তিনি প্লেস করছেন। তৃণমূল কংগ্রেসের বিপদ ঠিক এই জায়গাটাতেই। তৃণমূল কংগ্রেস এখন কোন দিকে যাবে? তৃণমূল বুঝতে পারছে যে একটা হিন্দু ভোটের কনসলিডেশন হচ্ছে। এই হিন্দু ভোটের কনসলিডেশন আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শেষ পর্যন্ত নিজের ব্রাহ্মণ কার্ডটা পর্যন্ত খেলেছেন সেখানে, এবং তিনি বলেছেন যে শিব ঠাকুরের মূর্তি বা তার মাথার দিকে থাকে। তিনি বুঝতে পারছেন যে হিন্দু ভোট, শুভেন্দু অধিকারী হিন্দু ভোট এককাট্টা করার চেষ্টা করছেন। তাই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার সঙ্গে সঙ্গেই তিনি শোকজের নির্দেশ দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে, এবং তিনি নিজেই ওই ক্যাবিনেট মিটিংয়ে সতর্ক করে দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। কিন্তু যারা এই রাজনীতি করছেন, অর্থাৎ ভরতপুরের বিধায়ক হোক, সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, তাদেরও ওখান থেকে পিছু আসার রাস্তা নেই। কেন নেই? যদি শুভেন্দু, অগ্নিমিত্রা এবং বিজেপির এই নেতা বা নেত্রীরা ক্রমাগত এই তোষণের বিরুদ্ধে, এই মুসলিমদের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন, তাহলে নেতা হিসাবে তাদেরও সুর চড়াতে হয়, না হলে তাদের কমিউনিটির কাছে কিন্তু নেতাদের ওজন অনেক কমে যাবে। সেক্ষেত্রে ঠিক কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধরুন এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা খুব একটা গায়ে মাখছিলেন না। গায়ে মাখলে যখন ববি হাকিম প্রকাশ্যে ধর্মান্তকরণের কথা বলেছিলেন, তখন কিন্তু তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী একটা কথা উচ্চারণ করেননি। তিনি বিধানসভায় অবশ্য বলেছেন পরবর্তীকালে যে ববি হাকিমকে ওই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু ববি হাকিমকে কি শোকজ করা হয়েছে? ববি হাকিমকে কি শৃঙ্খলা রক্ষা কমিটি কোনো চিঠি পাঠিয়েছে? সেই চিঠি কিন্তু তারা পাঠায়নি একবারের জন্য, যেটা এতদিনে হঠাৎ করে সেটা পাঠাতে হচ্ছে এক মন্তব্য করার একদিনের মধ্যে। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু হিন্দু কার্ডটা খেলে দিয়েছেন। হ্যাঁ, তার অনেক ভাষা হয়তো অশালীন থাকতে পারে, কটু থাকতে পারে, কিন্তু তার দিক থেকে কিন্তু তিনি 100% সফল।
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তিনি ট্র্যাকে নিয়ে আসতে পেরেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন একটা সফট হিন্দুত্ব সেটা রাখার, সেই জন্যই তিনি বলছেন যে জগন্নাথ মন্দির করে দেবেন, নানা রকমের তিনি হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছেন, নানা রকম মন্ত্র উচ্চারণ করছেন। আবার একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রেড রোডের নামাজের অনুষ্ঠানেও যেতে হচ্ছে এবং সেখানে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভোটও চাইতে হচ্ছে। এবার এই সফট হিন্দুত্ব আর মুসলমানদের বার্তা দেওয়া, এটা একসাথে কতদূর নিয়ে যেতে পারবেন? এই একই চেষ্টা আমরা দেখেছিলাম করেছিলেন, আমি আগের ভোটের দিকেই যাই, অরবিন্দ কেজরিওয়াল। সেখানেও কিন্তু উনি সফট হিন্দুত্বের দিকে গিয়েছিলেন, উনিও সেই হনুমান জয়ন্তী বা নানা রকম পুজো, আবার মুসলিমদেরও তিনি বার্তা দিচ্ছিলেন। কিন্তু দু নৌকায় পা দিয়ে বেশি দূর যাওয়া যায়নি। সেখানে কেজরিওয়ালকে কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। এখানেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায়, ধরুন এই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে ইন্টারভিউতে আর একটা কথা বলেছিলেন। তিনি কিন্তু এক প্রকার হুমকি দিয়েছিলেন যে এখানে 84টা সিট যেখানে মুসলিম প্রধান, সেখান থেকে কেন মুসলিম বিধায়ক উঠে আসবে না। আপনারা শুনুন উনি কি বলেছিলেন। শুনেন, 2011 সালে যখন ক্ষমতায় আসে তখন মুসলিম বিধায়কের সংখ্যা ছিল 67। আজকে তারপরে 2016 সালে হলো 57, আজকে 2021 সালে হয়েছে 42। মুসলিম অধিষ্ঠিত সিট আছে 84টা। আমি আপনাকে একবারে গুনে গুনে দেখিয়ে দেবো। মুসলিম মেজরিটি, মুসলিম বিধায়ক হওয়া উচিত, টিকিট পাওয়া উচিত 84টা। আজকে শুভেন্দু যদি হিন্দু হিন্দু করে চিৎকার করে, মুসলিমরা যেদিন বলবে যে আমরাও মুসলিম প্রতিনিধি পাঠাবো, মুসলিমকেই টিকিট দিতে হবে, মুসলিমই যে যোগ্য সে ভোটে দাঁড়াবে, সেই 84টা মুসলিম, আজ 42টা আছে তো ডবল, 84টা মুসলিম বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় যেতে পারে, মুসলিমরা যদি একটা হয়। অর্থাৎ তিনি একই সঙ্গে দলকে কিন্তু হুমকিও দিয়ে রেখেছেন। হুমায়ুন দীর্ঘদিনের পলিটিশিয়ান, তিনি এখানে থামবেন না, এবং থামবেন না বলেই তিনি ডিসেম্বর জানুয়ারিতে ঠিক করেছেন যে বাবরি মসজিদ তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুর্শিদাবাদে, এবং তার জন্য জমিও চিহ্নিত হয়ে গেছে। এবং সৌদি আরব থেকে যেমন ক্লারিকরা আসবেন, তেমনি নানা অভিনেতা অভিনেত্রী, সেটাও তিনি আমাদের জানিয়েছেন। অর্থাৎ উনি চাইছেন যে মেরুকরণ হোক, এবং সেখানে উনি প্রকাশ্যে বলেছেন হিন্দু ভোট যদি কনসলিডেশন হয় বা বাড়ানো হয়, ওনারা মুসলমান ভোট বাড়ানোর চেষ্টা করবেন। পারবে কি পারবে না, কারণ মুসলমান ভোট অলরেডি একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছেছে। কিন্তু পরের কথা, কিন্তু উনি ওনার মতো কিন্তু পাল্টা তাসটা হুমায়ুন খেলে দিয়েছে। এবার ধরা যাক তৃণমূল কংগ্রেস হুমায়ুনের বিরুদ্ধে এই চিঠির পর কোনো কড়া পদক্ষেপ নিল। হুমায়ুন বললেন আমার নাম হুমায়ুন কবির, আগে আমার জাতি। এই ব্যবস্থা নিলে কিন্তু হুমায়ুন আরো তীব্রভাবে এই কার্ডটা খেলবে, আরো তীব্রভাবে বলবে দেখো আমি মুসলিম, তোমাদের জন্য আমি কথা বলেছি বলে আজকে আমার বিরুদ্ধে দল এরকম ব্যবস্থা নিচ্ছে। কি করবে তৃণমূল কংগ্রেস তখন কি উত্তর দেবে? আবার যদি হুমায়ুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলেও কিন্তু বিজেপি বলতে শুরু করবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তোষণের জন্য ব্যবস্থা নিতে পারল না। খুব ওই যে বলা যায়, আবার যেরকম দেখি সার্কাসে যে দড়ির উপর দিয়ে হাঁটা, এটাও তাই। খুব দড়িটা কিন্তু খুব ব্যালেন্সের খেলা, যেটা তৃণমূল কংগ্রেসকে 26-এর ভোট পর্যন্ত এই ব্যালেন্সের খেলায় যেতে হবে। সেখানে একদিকে যদি এই মমতার যারা মন্ত্রী আছেন, যারা বিধায়ক আছেন, তাদের মুসলিম বিধায়ক আছেন, তাদের মুখ বন্ধ করতে যাওয়ার চেষ্টা হয়, তারা কিন্তু সহজে থামবার পাত্র নয়। অন্তত হুমায়ুনের এই যে উত্তর, সেটা সে কথাই বলছে। চলুন আমরাও দেখি তৃণমূল এটা ব্যালেন্স করে কিভাবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।